এবার কি যুদ্ধের মূল লক্ষ্যে ছুটছে রাশিয়া? পোক্রোভস্ক দখলের পরেই কি ইউক্রেনের রাজধানী কিয়েভকে দখলে নেবে রাশিয়া? কেন শুধুমাত্র পোক্রোভস্ক দখলের জন্য ১.৫ লাখ সৈন্য অঞ্চলটিতে আনছে মস্কো? এরই মধ্যে ইউক্রেনের ৪টি কৌশলগতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চলের দখল নিতে সফল হয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। তাহলে কি ইউক্রেনে শেষ পেরেক ঠুকতে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের কাছে অঢেল অস্ত্রের সহায়তা পাবার পরও যুদ্ধের ময়দানে লাগাম ধরে রাখতে পারছে না ইউক্রেন। প্রায় প্রতিদিনই রাশিয়ার সামরিক বাহিনীর কাছে লজ্জাজনক পরাজয় বরণ করতে হচ্ছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বাধীন ইউক্রেনের সামরিক বাহিনীকে। যদিও জেলেনস্কি নিজেও স্বীকার করে জানিয়েছেন পোক্রোভস্কে তার বাহিনীর পরিস্থিতি অত্যন্ত জটিল। এছাড়াও জাপোরিঝিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে আক্রমণ বৃদ্ধি করেছে মস্কো। এদিকে ইউক্রেনকে শক্তিশালী করতে প্রথমে দূরপাল্লার টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু রাশিয়ার তীব্র বিরোধিতার মুখে সেই সিদ্ধান্ত পরিবর্তন করেন ট্রাম্প। জটিল এই পরিস্থিতিতে লুহান্স, দোনেৎস্ক, জাপোরিঝিয়া ও খেরসন দখলের পর ইউক্রেনের গুরুত্বপূর্ণ আরেক অঞ্চল পোক্রোভস্কের দিকেও নজর দিয়েছেন পুতিন। তাই তো ১.৫ লাখ রুশ সৈন্য অঞ্চলটিতে যাচ্ছে বলে জানা গেছে। ইউক্রেনের কৌশলগত এই অঞ্চলটিতে রয়েছে জেলেনস্কি বাহিনীর সরবরাহ কেন্দ্র ও গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম। প্রশ্ন হলো, ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে আর কত দূরে রয়েছে রাশিয়ার সামরিক বাহিনী? বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। সমরবিদরা বলছেন, রাশিয়া পোক্রোভস্ক দখলে সফল হলে ইউক্রেনের জন্য হবে এটি একটি লজ্জাজনক পরাজয়। আর এই অঞ্চলটি থেকে কিয়েভের দূরত্ব মাত্র 650 কিলোমিটার। অর্থাৎ ধারণা করা হচ্ছে কিয়েভ থেকে আর খুব একটা বেশি দূরে নেই রাশিয়ার সামরিক বাহিনী। সৃজন মাহমুদ, নিউজ 24।